হাই হ্যালো বন্ধু, নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ব্লগ ভিডিও দিতে পারিনি আমি, কারণ আমার শরীরটা একটু অসুস্থ। এই যে আমি রেডি হয়ে গেছি, বুঝতে পারছি না তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারছি কি না। এই যে রেডি হয়েছি, একটু ঔষধ আনতে যাব, আর রনকেও সঙ্গে নিয়ে যাব, আর সঙ্গে আমার ভাগ্নি, আর আমি, আমার শাশুড়ি মার, আমার ছেলে রন আমার সঙ্গেই যাবে। আর আমিও ওষুধ আনবো, ওর জন্য ওষুধ আনবো। দেখাচ্ছি তোমাদেরকে যে ও রেডি হয়ে গেছে কিনা। মনে হয় ও চলে গেছে। তো আমি এখানে বন্ধ করবো, আগে দরজা বন্ধ করে যাব। ডাউন করে দিয়েছি। দরজাটা আগে লাগিয়ে বন্ধুরা, এখন আমরা যাচ্ছি। শরীরটা তো ভালো নেই, আমি তোমাদেরকে আগে থেকে বলেছি। আরে আমার ভাগ্নি আমার সঙ্গে যাচ্ছে, আমার শাশুড়ি মা, আমার ছেলে রন এই যে ওখানে দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছি এখন। এই যে ওকেও রেডি করে আমার শাশুড়ি মা নিয়ে গেছে সামনে। এই যে যাচ্ছে, ও দেখো। ওরও কিন্তু একটু ঠান্ডা লেগেছে, ওর জন্য ওষুধ আনবো, আমিও ওষুধ আনবো। ওকে দেখো, ওকেও রেডি করে নিয়ে এসছি। আমার ভাগ্নি, আমরা যাচ্ছি এখন। রনকে দেখুন তোমরা সবাই, সেখানে যাচ্ছে। আমার শরীরটা এতটাই দুর্বল যে আমি আস্তে আস্তে হেঁটে আমাকে যেতে হচ্ছে। আর তোমার দাদাভাই থাকলে হয়তো নিয়ে যেত, ও তো নেই বাড়িতে। আমরা একটু আস্তে আস্তে করে আছি। আমার শাশুড়ি মা আর রন কিন্তু চলে গেছে সামনে, ওরা একটু এগিয়ে গেছে সামনে। আমি একটু আস্তে আস্তে, আর আমার সঙ্গে আমার ভাগ্নি আছে, যাচ্ছি। অর্ধেকটা পদে এসছি, আরও যেতে হবে অনেকটা। এই যে আমার ভাগ্নি প্রিয়া, আমরা যাচ্ছি। ওরা কিন্তু সেখানে পৌঁছে গেছে, আমরা আস্তে আস্তে করে যাচ্ছি। হ্যাঁ, ঠাকুর আছে, ওকে প্রণাম করে নিচ্ছে আমার শাশুড়ি মা আমার রনকে। ভালো ঠাকুরটা কি আমার এখানে এই যে চণ্ডী ঠাকুর, হ্যাঁ কিন্তু জাগ্রত। প্রণাম করে নাও প্রিয়া তুমি। আরে আমাকে ক্যামেরা, আমি একটু প্রণাম করে নিই, ধরে দিই। আমি একটু এখানে প্রণাম করে নিলাম ঠাকুরকে। আর যাচ্ছি আমরা এখন। আমার ভালো আমার সঙ্গে আছে। আমি হেঁটে যাচ্ছি। আমরা যখন বেরিয়েছি, আমার ভাগ্নে বললো আমিও যাবো ডাক্তারের কাছে। তাহলে আমি বললাম চলো, তো আমরাও যাচ্ছি, তুমি আমাদের সঙ্গে চলো। ও ওষুধ নিবে, আমরাও ওষুধ নিবে, ওর শরীরটাও একটু ভালো নেই। তো গাইস, আমি সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখি ভিডিও করতে পারি কিনা জানি না, তাও চেষ্টা করবো, তবুও বলেন ওরা জানি না। আর এটা টাওয়ার, এয়ারটেলের টাওয়ার বসেছে। আর এটা আমাদের যে পাশে একটা জগন্নাথ, এই যে টাওয়ার, এটা জগন্নাথ মন্দিরটা দেখাচ্ছি। জগন্নাথ মন্দির মানে কি, জগন্নাথের মাসির বাড়ি নাকি, এটা আমি তো জানি না, ওই জন্য। আর আমার এখানে ছেলে রন, আমি ওকে নিয়ে বসে আছি। সেখানে ডাক্তারের কাছে ভিড় হয়েছে প্রচুর, আর ও এক জায়গায় বসতে চাইছে না, ও শুধু ঘুরবে কীরকম, মোবাইল দিকে তাকিয়ে আছে দেখো।
হাই বলবো, হাই হাই হাই। আর ওখানে ভিড় আছে, দিয়ে আমরা এখানে বসে আছি, আমার শাশুড়ি মা সেখানে বসে আছে। আর এরপরে আমরা নিব ওষুধ। ওকে দেখুন, এই যে হাই বলে বলে, হাই বন্ধুরা, আমি ওষুধ নিতে এসেছি। আমার ভাগ্নি যাচ্ছে সেখানে, দেখুন ওই যে কাগজ আনতে গেছে ও। এই যে আসছে ও, কাগজ আনতে গিয়েছিল, দিয়ে আসছে, বলছে আমি ওখানটায় গেছিলাম, ওখানটায় নেই, বন্ধ দোকান, আর আমি এখানটায় যাচ্ছি, দিয়ে আনবো কাগজ। আবার গেছে, ওই যে আসছে। দোকানের দাদাও নেই, আসছে। কিলো নোয়া কিটা কর সব পূর্ণা তো সব কাজল দিয়ে দাও, কাজল। বাচ্চা না বড় বাচ্চা। কত করে? 10 টাকা। দেখি, ব্লু হেভেনের এটা ভালো। ভালো থা, ওগুলো রাখিনি, ওই যে 5 টাকাওয়ালা লাল লাল প্যাকেটের ভিতরে ওগুলো রাখি না তো। তার মাথায় দিয়ে দিতে কীরকম হয়ে যাচ্ছে, সাদা একটা এনেছিলাম ওর দোকান থেকে না, ওর ওগুলো রাখি না আমি, ও কমাগুলো 5 টাকা দাম, 10 টাকা বিক্রি করতে হয়। হ্যাঁ মলার রোল নেবো না। 35 টাকা, 45 টাকা, 35 45 10 টাকা দিয়ে দেবো ভাই ভাই। হ্যাঁ 35 45 মেয়েটির দোকান থেকে কিছুই আমি শুধু কাজল এইসব কাছে না, আমার ভাগ্নি কি এনেছে জানি না আমি। আর যে আমার ছেলে যাচ্ছে, আর আমার শাশুড়ি মা। বাড়ি পৌঁছে গেছে, ঘুমিয়ে গেছে, ডিঙিয়ে দিব আমি, তোর একটু ডিঙিয়ে দিব ওকে। দেখুন বন্ধুরা, আমি বাড়ি পৌঁছে গেছি, আর এই যে ওষুধগুলো নিয়ে এসেছি। এই যে ওই 3টে ওষুধই দিয়েছে, আর একটা আমার এটা একটা ভিটামিন দিয়েছে, ওইটা খেলে ঠিক হয়ে যাবে। আর আমার চ্যানেলে যারা নতুন, যেন লাইক কমেন্ট শেয়ার করেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরের ব্লগে আবার দেখা হবে।